This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সুভাষিস দা, মল্লিকার্জুন খাড়গে তিনি যোগ দিচ্ছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। বিজেপির পক্ষ থেকে একটা ভিডিও সেটা শেয়ার করা হচ্ছে, যেখানে রাহুল গান্ধী বলছিলেন যে লিখে নিন, এবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারবেন না। না, এটা সৌজন্য। ইলেকশনের আগে অনেক কথা হয়েছে। ইলেকশনের আগে বলেছে 400 সিট পাচ্ছি আমরা, অনেক কিছু ন্যারেটিভস তৈরি হয়। কিন্তু এটা তো ঠিক যে রাজনীতি সৌজন্যের বাইরে রাখা উচিত না, যেটা বিজেপি নরেন্দ্র মোদী আসার পরে সৌজন্য নষ্ট করেছিলেন ভারতবর্ষের রাজনীতি। আমরা চাইনি। সেই কারণে প্রথম থেকেই যখনই আমাদের পিএমও থেকে ফোন করেছে, আমাদেরকে মল্লিকার্জুন খাড়গে গেছে। একটা প্রতিবেদনের জিনিস করতে হবে যে কংগ্রেস জোট রাজনীতিতে অভ্যস্ত, 91 সালটা স্কিপ করে গেছে। 91 থেকে 96 নরসিমহা রাও জোট রাজনীতি চালিয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদীর ক্ষেত্রে গুজরাটে যখন ছিলেন 10 বছর, তখনও কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চালিয়েছেন, এবং প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি 10 বছর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চালিয়েছেন। তো জোট রাজনীতি করার অভ্যাস নেই, রাজনীতিতে কীভাবে চলতে অভ্যাস নেই। এতদিন যে মোদি মোদি হ্যাঁ মোদি গ্যারান্টি, সারাক্ষণ মোদি 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 করে গেছে। এটা কালকের আমি একটা চিত্র দেখলাম, সেটা হলো একটা খণ্ডচিত্র। সেখানে দেখা যায় মোদি সবাইকে দেখে নতমস্তক হয়ে হাত জোর করছেন, এবং যতটা হাম্বল থাকা যায় এই বিনয়টা মোদির দেখা যায়নি। কিন্তু জোট রাজনীতিতে আমি জানি না কতদূর অ্যাডপ্ট করতে পারবেন, কিন্তু আলটিমেটলি জোট রাজনীতিতে যারা এসছে, তারা আগেও ছিল, এনডিএর সাথেও ছিল, তারা কিন্তু বার্গেনিং করেই থাকবেন। অলরেডি চন্দ্রবাবু নাইডু বলে দিয়েছেন আমাকে এসে দিতে হবে, স্পিকার পদ দিতে হবে। কারণ হলো যাতে স্পিকার পদ নিলে পরে যাতে দল ভাঙাতে না পারে, এই বার্গেনিংগুলো থাকবে। এবং থাকতে গেলে নরেন্দ্র মোদী এতদিন যেভাবে ইনফ্লেটেড হয়েছেন মিডিয়া দ্বারা অথবা নিজের দলীয় আনন্দ ভক্তদের দ্বারা, যে মোদী হয়তো সব মুমকিন হয়, সেই জায়গাটা থেকে আজকে অত্যন্ত বুঝতে পেরেছি যে নরেন্দ্র মোদী খুব খারাপ অবস্থায় আছেন। এবং এই জোট সরকার কতটা চালাতে পারবেন, যাদের নিয়ে চলছেন, তারা কিছুদিন আগেও দেখিয়েছেন নীতিশ কুমার, যে তিনি 4 বার করে দল বদলেছেন। আপনার কাছে একটু কৃষাণুর কাছে আসি। কৃষাণু, আমরা যখন ফেডারেল স্ট্রাকচারের কথা বলি, আমরা যখন কেন্দ্র রাজ্য সম্পর্কের কথা বলি, আমাদের গণতন্ত্রে এই ফেডারেল স্ট্রাকচারের গুরুত্ব সেটা তো অপরিসীম। সেই ফেডারেল স্ট্রাকচারের কথা মাথায় রেখে কি মনে হয় না যে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করাটা সেটা কাঙ্ক্ষিত ছিল? না, কাঙ্ক্ষিত তো অনেক কিছুই ছিল মৌপিয়া। বিষয়টা হচ্ছে যে এত বড় 400 পারের স্লোগান দিয়ে নিজেরাই সংখ্যাগরিষ্ঠতা পেল না, তারপরে তো নতজানু হওয়ার কথা ছিল। তারপরে তো বিরোধীরা যে ব্যাপক ভোটে জিতে এসছে, তাদেরকে সম্মান জানানো উচিত ছিল, গণতান্ত্রিক সম্মান, অন্য কোনো সম্মান চাই। তো মোদির বক্তব্য, যেদিন এনডিএর বৈঠকে উনি যেভাবে বিরোধীদেরকে টিটকিরি তাচ্ছিল্য করেছেন এবং ইন্ডিয়া জোট সম্পর্কে বক্তব্য রেখেছেন, এটা তো কাঙ্ক্ষিত নয়। উনি একটি জোট সরকার প্রথমবার চালাচ্ছেন, তো অপর জোটের সম্পর্কে একটা নতজানু মানসিকতা রাখতে হবে। কারণ কি, জোট সঙ্গী আমরা যদি ইতিহাস দেখি, শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বের জোট সঙ্গী এদিক ওদিক করেন। এবং ওনার এনডিএ, আমি 100% তোমার সঙ্গে একমত যে যিনি ক্ষমতায় আসুন না কেন, বিরোধীদের সামগ্রিকভাবে, জোট সরকার হোক বা জোট সরকার না হোক, কেন্দ্রে হোক বা রাজ্যে হোক, বিরোধীদের সম্পর্কে, অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কে সৌজন্য, বিশেষ করে নির্বাচন পরবর্তী সময় তো আরো বেশি করে থাকার কথা। কিন্তু এটাকে আমরা দেখে আসি, আমরা এই রাজ্যেও কি দেখেছি? ইভেন এই রাজ্যে এবার তোমরা 29টা আসন পাওয়ার পর দেখেছি 100 বার দেখেছো। আজকে যেসব জায়গাতে তথাকথিত বিরোধিতা হয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রী সেই সব অঞ্চলের জনপ্রতিনিধিদের বলেছেন সেই সব জায়গায় গিয়ে ক্ষমা প্রার্থনা করো। সেই চিত্রও আমরা দেখেছি, যে সেখানে জনপ্রতিনিধি গিয়ে ক্ষমা চেয়েছে, কালকে বিকেলবেলায় ক্ষমা চেয়েছে। সুতরাং এই যে আমি আবার এইগুলো বিনা তদন্তে, বিনা তার তদন্তের পরিণতি জেনে আলটপকা বলে লাভ নেই। এখন বিজেপির অসুবিধাটা কোথায়? তার কারণ হচ্ছে যে ব্রুট মেজরিটি নিয়ে
যে শুধু তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত সরকার তাদের সংসদ নয়, এছাড়া যে তার বাইরে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি, মিডিয়ার একটা বড় অংশ, কোর্টের একটা অংশ, এদেরকে দিয়ে কি হচ্ছিল, এতদিন কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। মানে তারা সরকার চালাচ্ছেন, কোনো না কোন ফাইলের কি হলো, কোন সরকারি প্রকল্পের কি পরিণতি, তার কি পরিসংখ্যান, কিছুই দেওয়ার প্রয়োজন নেই, শুধু ভাষণে বলে দিলাম সব ভালো হচ্ছে। পার্লামেন্টে দাঁড়িয়ে কত আবাস দেওয়া হয়েছে, অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুদিনের গ্যাপে তাদের পরিসংখ্যান আলাদা, এবং কতটা আলাদা। অর্থমন্ত্রী বলছেন প্রায় 3 কোটি, আর প্রধানমন্ত্রী বলছেন 4 কোটি ছাড়িয়ে গেছি। তো সুতরাং এইগুলো কোনোদিন স্ক্রুটিনি হয়নি, এবার স্ক্রুটিনি হবে, অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে। এবং যে মিডিয়া এবং এজেন্সি শিল্ড ছিল, যে একদম মানে পুরো রক্ষা কবচের মতো, হাইকোর্টের রক্ষা কবচের মতো, যে মিডিয়া কোনো আলোচনা করবে না, একদম পুরো এজেন্সির শিল্ড আছে, বিজেপি হলে তার তদন্ত হবে না, প্রশ্ন হবে না। তখন একাংশের মিডিয়া বলতে হবে। 100বার আমি তো প্রথমেই একাংশ বলে দিই, প্রত্যেকবার একাংশ বলতে গেলে তুমি আমার ওই 5 মিনিট থেকে 2 মিনিটটা কেটে নেবে। আমি আবার বলছি যে এই স্ক্রুটিনি এখন সব জায়গায় হবে, এবং এটা ফেস করতে হবে। তার জন্য আমার কাছে একটু আগে ছবি এসছে, যারা মিনিস্টার ডেজিগনেট তারা সব বসে আছে, মানে তাদের মুখে যে মানে মুখের যে ভাষাটা দেখছি, কোনো হাসি নেই, কোনো উচ্ছ্বাস নেই। তার থেকে যে অ্যাকাউন্টেবিলিটিটা কি করবেন, মানে শপথ নেওয়ার আগে উদ্বাহ নৃত্য করবেন? না, ও নৃত্য করতে বলেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।